দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপ ফুটবল খেলতে আসা ইরাককে এক প্রকার হেনস্থায়ী হতে হলো। দলটির তারকা খেলোয়াড় থেকে শুরু করে ফটোগ্রাফার, বলতে গেলে প্রায় প্রতিটি কর্মীকেই দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাখা হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে। দেশটিতে প্রবেশের আগে প্রায় ৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মুঠোফোন জব্দ করা হয় ইরাকের তারকা খেলোয়াড় আইমেন হোসেনের। এই ঘটনায় আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে ক্রীড়াঙ্গনে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইরাকের ফুটবলাররা জানান, বিমানবন্দরে নামার পরপরই ৩০ বছর বয়সী হুসেনকে আলাদা করে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে প্রায় ৭.৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তার মুঠোফোন নিয়ে নেওয়া হয়। হুসেনের সাথে অফিসিয়াল আলোকচিত্রীকেও ১০ ঘন্টার বেশি সময় আটক করে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শেষ পর্যন্ত এই ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে ঢুকতেই দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে ইরাকের ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবশ্য কোনো কিছুরই জবাব দেওয়া হয়নি। একইভাবে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। মূল ঘটনা ঘটার সময়ই বিমানবন্দরে ইরাকের সমর্থকরা জড়ো হওয়ায় বিষয়টি জটিল হয়ে উঠতে দেখা যায়। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইরাকের পতাকা হাতে খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে আসতেও দেখা যায় অনেককে।